মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা যেই অর্থমন্ত্রীরা আমলারা চুরি করে বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলোকে আবার বাংলাদেশে ফেরত দিতে হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে আবার জাগ্রত করার জন্য আপনাদেরকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। নাহলে আপনারা দেখেছেন যেভাবে 24-এ তরুণ সমাজরা জেগে উঠেছিল, যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো যদি আবার রক্ত দিতে হয়, এই বিদেশে বসে আমরা আবার তরুণরা সেই রক্ত দিতে প্রস্তুত থাকবো। তারপর আমরা আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যদি কোনো চিরপিনি করা হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। এবং আপনারা দেখেছেন এই আমেরিকার কিছু গুন্ডারা এবং কিছু মন্ত্রীরা এই যুক্তরাজ্যে এসে পাড়ি নিয়েছে এবং তারা দিনে দুপুরে আমাদেরকে হুমকার দিচ্ছে। আমরা বলতে চাই, বিগত সময় আমরা এই যুক্তরাজ্যে বসে বিভিন্ন কর্মসূচি এই বর্তমান এবং ফ্যাসিস্ট আমেরিকার বিরুদ্ধে আমরা করেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে হুঙ্কার দিয়ে লাভ হবে না। যদি আপনারা হুঙ্কার দিতে হয়, আপনারা রাজপথে আসুন। এই রাজপথই প্রমাণ করবে এই রাজপথে কারা টিকে থাকবে। আমাদের এই সংগঠন কোনো পেশাসা সংগঠন নয়, আমরা কোনো পেশাসা সংগঠনের নাম নয়। এই নিরাপদ বাংলাদেশ চাই বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতনের জন্য অনেক আন্দোলন করেছে। তাই বলতে চাই, রাজপথ থেকে সারকে সরানো যায়, রাজপথ থেকে বাঘকে নয়। তাই বাঘের সাথে যদি মোকাবিলা করতে হয়, রাজপথে আসুন। এই রাজপথই প্রমাণ করবে আগামী দিন কারা এই যুক্তরাজ্যে আপনার আন্দোলন করবে।